একেই বোধহয় বলে পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়া। যখন হারিয়ে ফেলেছিলাম বাড়ি ফেরার শেষ অবলম্বন, রাত 12টায় তখনও পর্যন্ত আমরা বসে আছি রাস্তায়। তবে শুধু এটুকু নয়, তারপরে যখন একজন এসে বলল, দুর্ভাগ্য। ছোটবেলায় বড়মা বলতো, শেষ ভালো যার সব ভালো তার। বেনারস হলো বাবার শহর, তাই সব খারাপের মাঝেও আজ পরিচয় হয়েছিল একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তির সাথে। আর সাথে পরিচয় হয়েছিল ঠিক তার একেবারে উল্টো একটা ব্যক্তির সাথে। আর তার জন্যই কিন্তু আজ আমাদের এই দুর্দশা। ধীরে ধীরে সবটাই তোমাদের বলবো। তাহলে চলো আজ সবাই মিলে বেনারসে একটা ধা চকচকে দিন শুরু করি। বেনারসের বেশিরভাগ বাড়ি এমন সরু গলির মধ্যে। দেখে তো বুঝতেই পারছো যে বাড়িগুলো কত পুরনো। আজকে আমাদের দিনটা শুরু হলো একটু দেরিতে, ওই ধরে নাও প্রায় 8:15। আমাদের এই বাড়ি থেকে নারদঘাট পায়ে হেঁটে খুব বেশি হলে ওই মিনিট 3। তবে আফসোস, এমন একটা পবিত্র শহরে এসেও এই ভিড়ে এবারের মতো আর দুদণ্ড আমার ঘাটে বসা হলো না। দেখো, কাশী বিশ্বনাথের দর্শন তো আর এবারে হলো না, কিন্তু বেনারসে এসে যদি এখন নৌকা বিহার না করি তাহলে তো মনে খুঁত একটা থেকেই যাবে। তাই সবাই মিলে আজ আমরা সাইট সিন করার আগে প্রথমেই চড়ে বসলাম নৌকায়। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসের শেষ দিন। তো শেষ দিন আমরা এসেছি বোট রাইড করতে। মানে আমাদের এখানে 40টা ঘাট ঘুরিয়ে দেখাবে। এবার নর্মালি এখানে বোট পার হেড প্রাইস থাকে ওই 100-150 টাকার মধ্যে, কিন্তু যেহেতু মহাকুম্ভ চলছে সবাই একটু বেশি চার্জ করছে, তো আজকে আমাদের লাগলো 200 টাকা পার হেড। এই বোটটাতে মোটামুটি 16-17 জন আছে। এক একটা বোটে দেখছি 20-22-25 জন, যে যেরকম পাচ্ছে নিচ্ছে। যাই হোক, চলো আমার সাথে দেখা যাক 40টা ঘাট কেমন দেখতে লাগে এই প্রথম সূর্যের আলোতে। লেটস গো। হ্যাঁ, এখন হয়তো 40টা ঘাট ঘুরে দেখাচ্ছে, এটা ঠিক। তবে অনেকে বলছিল যে অফ টাইমে নাকি নৌকা করে সব কটা ঘাটই এরা ঘুরে দেখায়। সত্য মিথ্যা জানি না, তবে আমার মনে হয় এই ভিড়ের কারণেই এরা এরকম আবার নতুন সিস্টেম চালু করেছে। উফ, চোখ ধাঁধিয়ে গেল জাস্ট সূর্যের আলোয় মা গঙ্গার এমন রূপালী রূপ দেখে। দূরে যে ঘাটটা দেখছো এটাই হলো সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে রাত দিন চিতা জ্বলে। ভালো করে তাকিয়ে দেখো, এখনো কিন্তু ধোঁয়া উঠছে। আর তার পাশেই রয়েছে বাবার সেই অর্ধ হেলানো মন্দিরটা। জানি এবারে তোমাদের ভালো করে হয়তো আমি কিছুই সেভাবে দেখাতে পারলাম না, বাট কথা দিচ্ছি পরের বারে এসে কিন্তু ফুটুসের সাথে চুটিয়ে তোমাদের বেনারস ঘুরিয়ে দেখাবো। এটা হলো বেনারসের ঘাটের উল্টো দিক। মাঝি ভাই বলেছিল যে পার হেড যাতায়াত মিলে নাকি 200 টাকা, বাট স্ক্যাম এখানেও বাদ নাই। নদীর এই পারে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল, আর সাথে করে 200 টাকা নিয়েও গেল। এখন সে যে কোথায় গেল, কখন আসবে, কোনো তার ঠিক ঠিকানা নাই। দীঘা বা পুরীর সমুদ্র সৈকতের মতো এখানেও তোমরা উট আর ঘোড়ায় চেপে ঘুরতে পারো। ওই 100 থেকে 150 টাকা মতো নেবে, তবে একটু বার্গেনিং করলে দেখলাম 50 টাকাও নিচ্ছে। গঙ্গার এই পারে মূলত দেখলাম যে মানুষ তর্পণ করতে আসে, তবে আমরা এখানে ঘুরতেই এসেছিলাম, কিন্তু এরই মাঝে ঘটে গেল একটা বিপত্তি। একটা ছোট্ট আপডেট, আমাদের ড্রোন অ্যাকচুয়ালি ক্র্যাশ ল্যান্ডিং করেছে। যদিও ফর্চুনেটলি কিছু হয়নি, কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ওই ঘাটের উল্টো সাইডে, যেখানে টেন্ট সিটিগুলো করা হয়েছিল ওই বালিয়াড়িতে। জাস্ট এই অল্প হাইট থেকে জাস্ট একটু আর কি হয়েছে। এনিওয়ে তারপরে আমি ওড়ালাম, খুব একটা প্রবলেম হয়নি। বালি টালি লেগেছিল এই আর কি। চোখে মুখে প্রকাশ্য যে এখন ওর ফিলিংসটা কেমন। অনেক ঘোরাঘুরির পর এবার আমাদের ঘাটে ফেরার পালা। আর ভাড়ার কথাটা একটু বলে দিই যে নিয়েছে কিন্তু মাথা পিছু মাত্র 100 টাকা। জল দেখে আমি এমনিতেই ভয় পাই। ছোটবেলা থেকে মা আমাকে মেরে বকেও সাঁতার আর শেখাতে পারেনি। আর এইরকম একটা সামান্যতম সিচুয়েশনেও না ভয় যেন বুকটা কেঁপে উঠছিল আমার।
অবশেষে নৌকা বিহার শেষ করে আমরা চলে এলাম ঘাটে। আজ যেহেতু আমাদের সন্ধ্যায় ফেরার পালা, তাই দেরি না করে সাইট সিন দেখার জন্য চটপট আমরা রেডি হয়ে একটা টোটো করে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, টোটো নিয়েছিলাম কিন্তু শিবালা মোড় থেকে। কথা হয়েছিল 600 টাকা নিয়ে 5 থেকে 6টা আমাদের মন্দির ঘুরে দেখাবে। প্রথমে আমরা এলাম দুর্গা মন্দিরে। জুতো আমরা টোটোতেই খুলে রেখে এসেছিলাম, তাই এখানে আর এসে আলাদা করে জুতো রাখার কোনো ঝঞ্ঝাটই ছিল না। আর হ্যাঁ, ভিতরে কিন্তু ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ নয়, তাই তোমরা সমস্ত গ্যাজেট একদম ব্যাগে রেখে শান্ত মনে মাকে দেখে নিতে পারো। এই মন্দিরের ভিতরে রয়েছে দুটো ছোট ছোট মন্দির, যেখানে রয়েছে একটায় মা দুর্গা আর একটায় মা লক্ষ্মী। দেখলে না তোমরা জাস্ট চমকে যাবে। মা দুর্গা পুরো সোনায় আর ফুলের মালায় মোড়ানো, উফ দারুণ জাস্ট। ये म्यूजिशियन गणेश होता है। इसका प्राइस कितना है भैया? दाम कितना है? ये 550 का सेट है। सेट है पूरा? अच्छा। ये आएगा 375 रुपए का सेट। बाबला ये वाला क्या वुडन होता है? सब वुडन है, हमारे पास जितना भी आइटम सब वुडन का है। अच्छा, कोई प्लास्टिक का नहीं। ये भगवान का होता है, 10 अवतार लोग बोलते हैं। ये देखो गणेश, ये हनुमान, विष्णु, पार्वती, शिवा, कृष्णा, गणेश, सीता, रामा। ये रिक्शा होता है वुडन का, ये 350 का है। 350। ये स्कूटर होता है 525 रुपए का। কি কিউট না সবগুলো। আমরাও এখান থেকে একটা উডেন ডল নিয়েছি, আর দাদার দোকানের ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। তোমরাও পরে বেনারসে গেলে এখানে একবার ঢু মেরে আসতে পারো। এটা হলো তুলসী মানস মন্দির। এই মন্দিরটা ভগবান রামের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তবে নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় সন্ত ও কবি তুলসীদাসের নামে। লোকমুখে শোনা যায় যে 16 শতাব্দীতে তুলসীদাস এই মন্দিরের আশেপাশেই নাকি রামচরিতমানস মহাকাব্য রচনা করেছিলেন। শ্রীরামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায়ে খুব সুন্দরভাবে ডিটেলসে এখানে দেয়ালে খোদাই করে লেখা রয়েছে। যেহেতু লেখাগুলো হিন্দিতে, তাই আমার মতো তোমাদের অনেকেরও এটা পড়তে অসুবিধা হতে পারে, তবে এইগুলো দেখে কিন্তু তোমরা নিজেরাও অনেক অজানা কথা জানতে পারবে। আর সাথে যদি নিজেদের বাচ্চাদের নিয়ে যেতে পারো তাহলে তো খুবই ভালো, নিজেরাও জানতে পারবে আর সাথে ওদেরকেও বোঝাতে পারবে। দুর্গা মন্দিরের পর আমরা চলে এসেছিলাম তুলসীদাসজির মন্দিরে, পাশেই মন্দিরটা, একদম পাশেই। তো এই মন্দিরে সব থেকে ভালো যেটা দেখার জিনিস সেটা হলো পুরো রামায়ণটা এখানে দেয়ালে দেয়ালে খোদাই করা, খুব সুন্দর করে, মানে বালকাণ্ড থেকে শুরু করে একদম অন্তিম কাণ্ড অবধি। আরেকটা দেখার জিনিস আছে যেটা দেখছি অনেকেই মিস করে যাচ্ছে, ওপরে 10 টাকা টিকিট দিয়ে একটা দারুণ জিনিস ওরা করেছে, মানে ইলেকট্রিসিটির সাহায্যে বিভিন্ন মানে পুতুলগুলোকে মুভ করাচ্ছে ওরা, আর সেগুলোতে খুব সুন্দর করে আমাদের মিথোলজির জিনিসগুলোকে তুলে ধরেছে। মানে রামায়ণের কিছু জিনিস আছে, শ্রীকৃষ্ণের কিছু জিনিস আছে, তো সব মিলিয়ে ওই 10 টাকা টিকিট দিয়ে ওই জিনিসটা দেখা আমার মনে হয় ভীষণ অর্থিত হবে। আর বাকি মন্দিরটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম তোমরা এখানে এসে পাশে বসতে পারো, কেউ বাধা দেওয়ার নেই। আর এই রকম ভিড়ের সময় যেখানে ঠিক করছে বেনারস, সেখানে এই মন্দিরটা রীতিমতো ফাঁকা, মানে খুব হাতে গোনা লোক। তোমরা কেউ আসলে বেনারসে আমার থেকে হাইলি রেকমেন্ডেড রইল এই মন্দিরটা, অ্যাটলিস্ট তোমরা এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যথারীতি ব্যাড লাক এখানেও পিছু ছাড়লো না। বেলা এখন 1টা আর মন্দির খুলবে 3টে, তাই সংকটমোচন মন্দিরে আর ঢোকা গেল না। খিদে পেটে আপাতত এই চা বিস্কুটটাই আমাদের কাছে অমৃতের সম। যাই হোক, তারপরে আবারও একটু হাঁটাহাঁটি করলাম আর তারপরে চড়ে বসলাম টুকটুকি গাড়িতে। গন্তব্য BHU, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি।
1916 সালে মদন মোহন মালব্য বারাণসীতে কাশী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম আবাসিক ইউনিভার্সিটি হলো কিন্তু এটা। ক্যাম্পাসটা না বিশাল বিশাল বড়। আমি এতদিন ভাবতাম যে যাদবপুর ইউনিভার্সিটি বোধহয় আমার চোখে দেখা সবচেয়ে বড় ইউনিভার্সিটি, যেটা আমি পায়ে হেঁটেও শেষ করতে পারবো না। কিন্তু আমি এখানে আসার পর আমার সেই ধারণাটা একেবারে বদলে গেল। বিশ্বাস করো, পায়ে হেঁটে এই জায়গাটা ঘোরা না জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাই আমি বলবো যখন এখানে আসবে পারলে একটা টুকটুকি গাড়ি নিয়ে ঘুরো। আর মজার ব্যাপার কি জানো তো, ইউনিভার্সিটির মধ্যে এই মেন রাস্তাটা এটা কিন্তু একটা কমন রাস্তা, কারণ এর ভেতরেই রয়েছে একটা হসপিটাল আর রয়েছে মন্দির। এই যে এটা হলো শ্রী বিশ্বনাথ মন্দির। কপাল যে খারাপ তা এখানে আবারও প্রমাণিত হলো। দুপুরবেলা আপাতত মন্দিরের দরজা বন্ধ। লাইন দেওয়া অর্থহীন, কারণ আমাদের ফিরতে না হলে দেরি হয়ে যাবে। মন্দিরে ঢোকার আগে বাঁ হাতে এই দোকানটা পড়বে, ভালো করে চিনে রাখো, কারণ বিএইচইউ এলে এখানকার চাট যেন তোমরা মিস করো না। আমি বলছি খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে, হেভি হয়েছে, ভালো হয়েছে, একটু বাকি ভালো হয়েছে। কেমন? তাহলে বিএইচইউতে এসে তোমরা কি খেলে? সেও চাট, সরি মুগফলি চাট। মুগফলি চাট। শুধু মন্দিরটা বন্ধ বলে ঠাকুরটা দেখতে পাইনি। शंकर जी, क्या टूरिस्ट लोगों को घुमाते हो पूरा रिजर्व करके, जैसे हम लोगों को घुमा दिए? अच्छा, इधर का अलावा और कौन कौन सी देखने का जगह होगा बनारस में? बहुत कुछ है, जैसे कि थोड़ा बताइए। रामनगर फोर्ट है, सारनाथ है, अच्छा, सर्वेद मंदिर है, काल भैरव है, भारत माता मंदिर है। ये खूब फेमस है। सारनाथ इधर से तो 10 किलोमीटर दूर है ना? वो 10 किलोमीटर दूर है, लेकिन सब रास्ता बंद होना है तो 20 किलोमीटर हो गया। अच्छा, घूमने में पूरा घूमने में कितना दिन लगेगा? ऑटो से 2 दिन? हाँ, आराम से हो जाएगा सब कवर? हो जाएगा। अच्छा, और कितना आपको देना पड़ेगा? खर्चा कितना आएगा घूमने में? तो 1000 रुपये एक दिन का देना होगा आपको। अच्छा, 10 दिन नहीं घुमाएंगे, आपको मंदिर घुमाएंगे। फोर्ट एक साइड हो गया, हाँ? इधर सारनाथ सर्वेद मंदिर काल भैरव एक साइड हो गया। अच्छा, एक साइड का होता है तो 2 घंटा लगे, 4 घंटा लगे, 6 घंटा लगे। अच्छा, हाँ, ऐसे करके 2 दिन में 1000 रुपए में आराम से हो जाएगा। और एक ऑटो में तो 5 आदमी आराम से आ आ जाएगा। जाएगा। मतलब पर हेड 200 करके आ रहा है। हाँ, তাহলে বেনারসে কিভাবে ঘোরাঘুরি করবে, অটোর ভাড়া কত, আশা করি সবটাই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। কি তাই তো? তবে বেশি হাসাহুসি করে এখন লাভ নাই, কারণ আমাদের আজকে ফেরার পালা। সন্ধ্যা 7টায় বারাণসী জাংশন থেকে হাওড়াগামী বিভূতি এক্সপ্রেস রয়েছে, তাই রুমে গিয়ে টপাটপ টিপটাপ রেডি হয়ে নিতে হবে। মহাকুম্ভ প্লাস বেনারস ভ্রমণের কত যে অভিজ্ঞতা স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি তা বলে বোঝানোর নয়, তবে চেষ্টা করব তার কিছুটা যেন ভাষা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন বিকেল 5টা, আমাদের মোটামুটি সব লাগেজ গোছানো কমপ্লিট, কিন্তু পেছনে দেখো বসে আছে রিল্যাক্সে। 6টায় ট্রেন, এখান থেকে মোটামুটি আমাদের ওই 1 কিলোমিটার মতো এই ভারী লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে। তারপর ওই জ্যামের মধ্যে থেকে গাড়ি আমাদের যাবে বেনারস স্টেশন অবধি। 6টায় ট্রেন, 5টা বাজে। এখন এরা সবাই রিল্যাক্স। যদি ট্রেন ঠাকুর করে চলে আসে আর ততক্ষণে যদি আমরা পৌঁছাতে না পারি, তারপর আমি রিল্যাক্স হয়ে যাব। কাঁধে ঝোলা চললো ভোলা, যতই বাড়ির বাইরে থাকি না কেন বাড়ি ফেরার টানই আলাদা বাবা। প্রথমবার বেনারসে এসে ঘোরার অভিজ্ঞতা আমার কাছে তো দারুণ, আর তার একমাত্র কারণ হলো আমরা যে বাড়িটায় ছিলাম সেটার কারণে। এই ভিড়েও না সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। মানে গঙ্গার ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, শিওয়ালা ফোর্ট, সোনারপুরা সব একদম না হাতের কাছে ছিল আমাদের। মানুষ যে কতটা অসৎ হতে পারে তা এবারে বলবো।
শিবালা মোড় থেকে নিয়েছিলাম অটো, ভাড়া নিল 350 টাকা, আর স্টেশনের বাইরে পার্কিং করার জন্য নিল 40 টাকা এক্সট্রা। ইচ্ছা করে জেনে শুনে আমাদেরকে নামালো বারাণসী জংশনের বদলে বেনারসে। যথারীতি ট্রেনও আমাদের হাওয়া। তারপর আর কি, অতি কষ্টে অনেক ধরে করে এই অটোটা পাওয়া গেল, যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল কাশী স্টেশনে। তারপরে দেখা গেল যে ওখানে পৌঁছানো গেলেও না ট্রেন পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। তাই অটো আমাদেরকে নিয়ে চললো ডিডিইউ, মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। বললে বিশ্বাস করবে না, 4 হুইলারের থেকেও আগে গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন উনি, যদি আমাদেরকে ট্রেনটা ধরিয়ে দিতে পারে তার জন্য। কোলে লাগেজের ভার আর মাথায় টেনশনের, ট্রেন পাবো কি পাবো না সেটা ভেবে ভেবেই এখন সবার চোখ মুখের শুকনো অবস্থা। তাই আমার প্যান্থারও বেশি কিছু আর রেকর্ড করতে পারলো না, কারণ সেও এখন ভীষণ রেগে গরম হয়ে রয়েছে। एक बार आ जाएगी भाई, आपका नाम बोल दीजिए। दीपक चौबे। थैंक यू दीपक भैया। थैंक यू भैया, आते थैंक यू वेरी मच। মা 2 হাত ভরে তাকে আশীর্বাদ করলো। ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না, সেটা অর্জন করতে হয়। উনি যথাসময়ের প্রায় 10 মিনিট আগে আমাদেরকে ডিডিইউ পৌঁছে দিলেও ট্রেনের হালটা শুধু দেখো। এসি 3 টায়ারে রিজার্ভেশন থাকলেও মাছি গলার একটা জায়গা নেই পর্যন্ত। 5টা মানুষ আর সাথে গাদা ভর্তি লাগেজ নিয়ে উঠবো কিভাবে এই জায়গায়? ও তো ছুটে ছুটে জানালা দিয়ে দেখছে আমাদের সিটে অন্য কেউ বসে রয়েছে, না হলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা এদিকে বাইরে। ভাবো তো জাস্ট এই ফিলিংসটা কেমন। আর এখানে যাদের কথা একেবারেই বললে নয় সেটা হলো রেল পুলিশদের কথা। ট্রেন ছাড়ার ঠিক 20 সেকেন্ড আগে আসছে, যদি কেউ দরজা দিয়ে ঝোলে তো তাকে হয় টেনে নামাচ্ছে যাতে তারা পড়ে না যায়, আদারওয়াইজ তাকে ঠেলে একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। চোখের সামনে থেকে হুইসেল বাজিয়ে ট্রেন চলে গেল। এখন এই রাত্রে কলকাতা ফেরার জন্য গাড়ি চাইছে 40 থেকে 50 হাজার টাকা। আমরা কি আদৌ আর ফিরতে পারবো? বলবো সবটা, শুধু একটাই কথা বলবো যে সাথে থাকো। আর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা ভালো মন্দ যেমনই হোক প্লিজ প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও। আপাতত আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম। সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।